করবো না। আমি যখন নাদিয়ার সাথে দেখা করতে গেছি ও শুধু বারবার আমাকে একটা কথাই জিজ্ঞাসা করতেছিল, মা ও কি দেখতে গেছে কিনা। নাদিয়ার সাথে কথা বলে একটা জিনিস বুঝছে, নাদিয়া তোকে অনেক ভালোবাসে, আমাদের পরিবারের সবাইকে অনেক ভালোবাসে। ডিভোর্সের সব পেপার কি রেডি? ভাব করবে না, একদম চাপ ফেলে দেবো। কিসের ডিভোর্স? আমাকে ফেলে তুই চলে যাবি? আমি তোকে কোথাও যেতে দেবো না, তুই আমার সাথেই থাকবি। আমরা সারাদিন একসাথে ঝগড়া করব আর এক বাড়িতে আনন্দও করব। এই রাতুল, কি পাগলামি শুরু করলি তুই? আমি এই বাড়িতে থাকবো না ভাইয়া। আচ্ছা ঠিক আছে, আমি নাদিয়াকে ভালোবেসে বিয়ে করছি, কি অপরাধ করতে বিয়ে করে? এই মেয়েটা অ্যাক্সিডেন্ট করে পঙ্গু হয়ে গেছে, এখন আমি ওকে ডিভোর্স দিয়ে দিব? কখনোই না। আমি আচ্ছা তুই এক কাজ কর, তুই গিয়ে নাদিয়াকে নিয়ে আয়, তো একটু পরে দেখা যাবে। হ্যাঁ রাতুল, তোমার ভাইয়া ঠিকই বলছে, তুমি নাদিয়াকে নিয়ে আসো। হ্যাঁ, এই দেখো তো কে আসলো। সম্ভব না। আর তুইও না। এসব প্লেট, গ্লাস, ফুলদানি এগুলো কে ভেঙেছে? আহা মা, কে ভেঙেছে সে বিচারটা পরে করো না। তুমি কোথায় গেছিলা? তুই কি নাদিয়াকে নিয়ে আসতে গেছিলা? হ্যাঁ, আমি ওকেই আনতে গিয়েছিলাম। এই কয়েক মাস ওর সাথে ঝগড়া করতে করতে ও আমার বান্ধবীর মতোই হয়ে গেছে। এই পরিবারে এখন ওই আমার সবচেয়ে আপনজন। আচ্ছা, আরেকটা কথা, আমাদের এই পরিবারের এখন প্রধান কর্ত্রী হচ্ছে ছোট বৌমা। তোদের কোনো আপত্তি আছে? না না মা, না না মাম, এটা আপনি কি বলছেন? আমি কোনো কর্তৃত্ব চাই না। আমি এই বাড়ির সব থেকে ছোট, আপনি বেঁচে থাকতে কেন আমি এই কর্তৃত্ব নিব? আর আপনি আমার সব বেয়াদবি মাফ করে এই বাড়িতে আবার নিয়ে আসছেন। আমি তো আপনার কাছে এমনিতেই ঋণী মা। খবরদার আপনি এই কথা আমাকে বলেন না মা, প্লিজ। তাহলে বড় বৌমা, তুমি এই বাড়ির দায়িত্বটা নাও। না মা, আমরা সবাই আপনার শাসনেই থাকতে চাই। কি হলো, তুই ওখানে হা করে দাঁড়িয়ে আছিস কেন? যা, বৌমাকে নিয়ে ঘরে যা। থ্যাংক ইউ মা।